নির্বাচিত হলে রাজধানীকে বাসযোগ্য নিরাপদ শহর হিসেবে গড়ে তুলবে বিএনপি। রাজধানীর মিরপুরে নির্বাচনী পথসভায় একথা বলেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। মন্তব্য করেন, 12 ফেব্রুয়ারির নির্বাচন শক্তিশালী করবে গণতন্ত্রের ভিতকে। তফসিল ঘোষণার পর থেকে ধানের শীষের বার্তা নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে গেছেন তারেক রহমান। জানিয়েছেন দেশ ও মানুষ নিয়ে তার নানা পরিকল্পনার কথা। ভোটের প্রচারণার দুদিন আগে লাল সবুজের বাসে চড়ে এবার ঢাকায় গণসংযোগে বিএনপির চেয়ারম্যান। রোববার নগরীর উত্তরে বেশ কয়েকটি আসনে পথসভা ও জনসভায় বক্তব্য রাখেন বিএনপির এই শীর্ষ নেতা। নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17 আসনে ইসিবি চত্বরে প্রথম পথসভায় বক্তব্য রাখেন তিনি। যে এলাকায় জন্ম আর বেড়ে ওঠা, সেখানকার মানুষের কাছে ভোট চান ধানের শীষে। প্রতিশ্রুতি দেন ভোটে নির্বাচিত হলে ঢাকাকে নিরাপদ ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার। এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই, নিরাপদ শহরে পরিণত করতে চাই, যেই শহরে মা বোনেরা নিরাপদে নিশ্চিন্তে যে কোনো সময় দিনে যে কোনো সময় হাঁটতে পারবেন, যেই শহরে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে। সেখান থেকে যোগ দেন ঢাকা 16 আসনের নির্বাচনী জনসভায়। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পেয়ে উল্লাসে ফেটে পড়েন নেতাকর্মীরা। এ সময় তারেক রহমান বলেন, যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরাই হবে বিএনপির সর্বোচ্চ লক্ষ্য। যে কোনো মূল্যে আমাদের যত পরিকল্পনা আমরা করেছি সেগুলোকে বাস্তবায়নের জন্য, সেগুলোর সুফল যাতে জনগণের ঘরে পৌঁছতে পারে, তার জন্য আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য, এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। এটি আমাদের সর্বোচ্চ সিদ্ধান্ত। আমাদের ঢাকা 15 আসনের জনসভায় যোগ দিয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশ তার শেষ ঠিকানা। বলেন, বিএনপি এমন কোনো প্রতিশ্রুতি দেয়নি যেটা বাস্তবায়ন সম্ভব নয়। আমরা আপনাদের কাছে এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে, যা মানুষের ক্ষমতার বাইরে। আমরা আমাদের জনগণের কাছে এমন প্রতিশ্রুতি দিতে চাই যেই প্রতিশ্রুতি মানুষের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব। সোমবারও নিজ নির্বাচনী এলাকার পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণের 7টি সংসদীয় আসনের জনসভায় বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান। এই নির্বাচনে আওয়ামী লীগ না থাকায় রাজধানীতে ভোটের অঙ্কে অন্যান্য দল থেকে অনেকটা এগিয়ে বিএনপি। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেওয়া দলটির চেয়ারম্যান তারেক রহমান জানালেন দেশ নিয়ে তার ভাবনা এবং পরিকল্পনার কথা। আসন্ন নির্বাচনে বিএনপি যে নিরঙ্কুশ জয়ের প্রত্যাশা করছে তা কতটা পূরণ হবে তা নির্ধারিত হবে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফলে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।